আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কল্পনা করুন চারদিকে মাইলের পর মাইল শুধু ধবধবে সাদা বরফ, -ডিগ্রির হাড় কাঁপানো ঠান্ডা, আর ঠিক তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে টকটকে লাল রঙের একটি ধারা। কোনো হরর সিনেমা দৃশ্য মনে হচ্ছে। না, এটি কোনো সিনেমা নয়। আমাদের এই পৃথিবীতেই এমন একটি জায়গা আছে যেখানে বরফের বুক চিরে প্রতিনিয়ত ঝরে পড়ছে রক্ত। বিজ্ঞানীরা একে বলেন ব্লাড ফলস বা রক্তাক্ত ঝর্ণা। বিগত 100 বছর ধরে এই ঝর্ণাটি বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কেন এই বরফের দেশে রক্তের বন্যা? আজ আমরা জানব অ্যান্টার্কটিকার এই ভয়ঙ্কর সুন্দর রহস্যের পেছনের আসল সত্য। এই রহস্যের সূত্রপাত হয় আজ থেকে 115 বছর আগে, 1911 সালে। ব্রিটিশ ভূবিজ্ঞানী থমাস গ্রিফিথ টেইলর প্রথম অ্যান্টার্কটিকার এই প্রত্যন্ত অঞ্চলে পা রাখেন। তখন তিনি হঠাৎ লক্ষ্য করেন একটি বিশাল হিমবাহের গা বেয়ে লাল রঙের তরল বেরিয়ে পড়ছে। সাদা বরফের ওপর এই লাল রং দেখে তিনি চমকে যান। তার নামানুসারেই এই হিমবাহের নাম রাখা হয় টেইলর গ্লেসিয়ার। প্রথম দিকে টেইলর এবং তার দল ধারণা করেছিলেন বরফের নিচে হয়তো বিশেষ কোনো লাল রঙের শৈবাল বা অ্যালগি আছে, যার কারণে এই পানি লাল দেখাচ্ছে। কিন্তু পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেল সেখানে কোনো শৈবালের অস্তিত্বই নেই। তাহলে এই লাল রঙের উৎস কি? রহস্যের জট খুলতে বিজ্ঞানীদের সময় লেগেছে প্রায় 1 শতাব্দী। আধুনিক প্রযুক্তির সাহায্যে গবেষকরা জানতে পেরেছেন এই টেইলর গ্লেসিয়ারের প্রায় 1500 ফুট নিচে লুকিয়ে আছে একটি বিশাল প্রাচীন হ্রদ। আজ থেকে প্রায় 20 লাখ বছর আগে যখন অ্যান্টার্কটিকা মহাদেশ বরফে ঢাকতে শুরু করে, তখন সমুদ্রের লোনা জলের একটি অংশ এই বরফের নিচে আটকা পড়ে যায়। বছরের পর বছর ধরে এর ওপর বরফের ভারী স্তর জমতে থাকে। ফলে এই হ্রদটি সম্পূর্ণ আলো বাতাসহীন এক অন্ধকার দুনিয়ায় পরিণত হয়। আলো নেই, বাতাস নেই, এমনকি অক্সিজেনের নামগন্ধও নেই। কিন্তু তাহলে পানি লাল হচ্ছে কেন? আসল টুইস্টটা এখানেই। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন এই অবরুদ্ধ হ্রদের মধ্যে পানিতে প্রচুর পরিমাণে আয়রন বা লোহা দ্রবীভূত অবস্থায় আছে। যেহেতু লেকটি বরফের নিচে সিল করা ছিল, তাই এই লোহার সাথে অক্সিজেনের কোনো যোগাযোগ ছিল না। কিন্তু যখনই বরফের ফাটল দিয়ে এই জলীয় ধারা বাইরের পৃথিবীতে বেরিয়ে আসে, তখন ঘটে সেই রাসায়নিক বিক্রিয়া। বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্রই পানিতে থাকা আয়রন বা লোহা অক্সিডাইজড হয়ে আয়রন অক্সাইড তৈরি করে। সহজ ভাষায় বলতে গেলে লোহায় মরিচা ধরে। আমরা সবাই জানি মরিচার রং লালচে বা খয়েরি হয়। এই অতিরিক্ত মরিচা পড়া পানি যখন সাদা বরফের ওপর দিয়ে বয়ে যায়, তখন দূর থেকে এটিকে হুবহু ফুটন্ত রক্ত বলে মনে হয়। এটাই ব্লাড ফলসের আসল বৈজ্ঞানিক রহস্য। তবে গল্প এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা এই চরম প্রতিকূল আলো বাতাসহীন এবং অতিরিক্ত লবণাক্ত পানিতেও কিছু অণুজীব বা ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন, যা প্রমাণ করে চরমতম পরিবেশেও জীবনে টিকে থাকতে পারে। মহাকাশ বিজ্ঞানীদের ধারণা মঙ্গল গ্রহ বা বৃহস্পতির বরফাবৃত উপগ্রহগুলোতেও ঠিক এভাবেই মাটির নিচে জীবন লুকিয়ে থাকতে পারে। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি আপনাকে কতটা অবাক করলো? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।